This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ সকালে চন্দননগর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার 2-এ হঠাৎ আগুন লাগার ঘটনা ঘিরে গোটা হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা এত বেড়ে যায় যে অপারেশন থিয়েটার 2-এর ভেতরের বেশ কিছু যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালের সুপারের বক্তব্য অনুযায়ী প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে এসি মেশিন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালবেলা যখন অপারেশন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখনই হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে পুরো হাসপাতালে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের পরপরই হাসপাতালের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে এমার্জেন্সি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। এই ঘটনায় অপারেশন থিয়েটারের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর নেই। হাসপাতালের অন্যান্য পরিষেবা এখন স্বাভাবিক রয়েছে এবং রোগীদের চিকিৎসা কার্যক্রম যথারীতি চালু হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। কি শুনলেন? এই আগুন লেগেছে অতিথি চন্দননগর হসপিটালে। এটুকু শুনে আমি সঙ্গে সঙ্গে ডিউটি। কোথা থেকে কি লেগেছে জানতে পেরেছেন? না, সেটা জানি না দাদা। আপনি কিসে এখানে কাজ করেন? আমি আয়ার কাজ করি চন্দননগর। কখন এসে শুনলেন? আমি এই 8টা 20-তে শুনেছি। আগুন পুরো লেগে গিয়েছিল সম্পূর্ণ? হ্যাঁ, তখন খুব ধোয়া হয়ে গেছে। ওইখানে কিসের অপারেশন হতো জানতেন? ওখানে হয়তো সিজার হয়। আচ্ছা, তারপর অনেক রকম অপারেশন হয়। এখন তো বন্ধ হয়ে গেল পুরো, তাহলে অপারেশন থিয়েটারতে পুরো পুড়ে এখন গেছে। তো পুড়ে গেল, এখন বন্ধ। এবার কতদিন বন্ধ থাকবে সেটা বলতে পারবো না। কি নাম দিদি আপনার? গীতা রাউত। গীতা রাউত। হ্যাঁ। এই তো থেকে লাগলো, কখন লাগলো এই জিনিসটা? সকাল থেকে লেগেছে, এখন ইঞ্জেকশন চলছে না হাসপাতালের ভিতরে সকালে তখন কি ওটি চলছিল? ভিতরে কেউ ছিল? এখানে পুরো অন্ধকার, কিছু দেখতে পাই। কখন কিসে থেকে আগুনটা লাগলো? আগুনটা এই ভেতর থেকেই লেগেছে। কোনখানে অপারেশন? এই ঘরে অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটার এটা কত নম্বর? এই তো কি করে লেগেছে কিছু জানতে পারছি? কি করে লেগেছে এখন তো আমরা ইলেকট্রিশিয়ান, আমরা দেখছি সব। পুরো তো দেখা গেছে ভস্মীভূত হয়েছে। হ্যাঁ, তো কি বুঝলেন, কি করে আগুনটা নেভালেন? কি করে আগুনটা নেভালেন? আগুন ফায়ার ব্রিগেডে ফেলে দিয়েছে। ফায়ার ব্রিগেডে। কি নাম দাদা, কি নাম দাদা? হ্যাঁ, শিবনাথ পাল। শিবনাথ পাসওয়ান। আমি তো ছিলাম না তখন, আমি সকালে এসেছিলাম মর্নিং ডিউটি। এসে কি তখন দেখলেন? আমার ডিউটি ছিল না। এসে কি দেখলেন? আমি তো আসিনি এখানে, আমার তো ওইদিকে দেখি। শুনেছেন তো যে আগুন লেগেছে এখানে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি সেটা। এটা এই ওটিতে কি হতো মোস্টলি, কি অপারেশন হতো? এই সমস্ত রকম অপারেশনই হতো। গাইনি হয় এখানে? হ্যাঁ। তো এইটা তো যথেষ্ট ভয়ঙ্কর একটা কাণ্ড, যে এখানে অক্সিজেন থাকে, সব রকম যে কোনো কিছু একটা বড় মুহূর্তে হয়ে যেতে পারতো একটা দুর্ঘটনা। কি বলবেন, মানে কি থেকে লাগলো, কি মনে করছেন? আমি তো এইগুলো নিয়ে কিছু বলতে পারবো না। দিদি কি নাম দিদি আপনার? ছিল ঘটনাটা স্যার? ঘটনা তো আমি শুনলাম, আমি সকালবেলায় অটোর একটা ওটি ছিল, হ্যাঁ, এসিটা চালানো হয়েছে, হ্যাঁ, তারপরে খাটকালে আওয়াজ আছে, এসিটা নষ্ট হয়ে গেল। বাকি তো এখন এসে দেখছি। কি দেখলেন স্যার? এসিটা নষ্ট হয়ে গেছে আর ধোঁয়া হয়েছে। স্যার ওটি তো পুরো আগুন লেগে গেছিল, যেটা দেখা যাচ্ছে আর কি। এসিটা নয়, এসিটা নষ্ট হয়েছে, বাকি কোথাও কোনো কিছু তো পড়েনি। স্যার সেই সময় কি ওটি চলছিল? না না, ওটি শুরু হবে, মানে কবে শুরু হবে? হ্যাঁ, মেশিনটা যেরকম স্টার্ট করে না, স্টার্ট করার সময় যেটা আমার ওটি সিস্টেম। ডাক্তার বা নার্স কেউ ছিল? না না, ডাক্তারের সঙ্গে তো আমার দেখা হয়নি। কিন্তু এখানে শোনা যাচ্ছে অনেকেই কানাঘুষো করছেন যে সেই সময় ডাক্তার বা নার্স ভেতরে ছিলেন। আরে বাবা, ওটিটা শুরু হবে তো বেশ আশেপাশ দিয়ে তো ঘোরাঘুরি করতে। ওটিটা শুরু হবে, মানে তখন শুরু হয়নি, পেশেন্ট রেডি হয়নি। একটা বড় সড়ো মানে দুর্ঘটনার হাত থেকে তো রক্ষা পাওয়া গেল মনে হচ্ছে। যা এখন এসি ছাড়া তো আমাদের ওটি চলা মুশকিল আছে। এই এসিগুলো হচ্ছে কী বলবো, এসি যেরকম অপরিহার্য সেরকম এসি খারাপ হতেই পারে। এখন এই ব্যাপারটা নিয়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওরা দেখছে, আমরা তো এই বিষয়ে বিশেষজ্ঞ নই, ওনারাই দেখছে। এবার চন্দননগর হসপিটালে মোট কটা ওটি আছে? আমাদের হসপিটালে নতুন একটা ওটি কমপ্লেক্স আছে, আর পুরোনো একটা ওটি কমপ্লেক্স আগে থেকে যেটা ছিল। এবারে এখন আপাতত
এক এক তিনটে আছে পুরনো ইয়েতে, পুরনো ওটিতে হুম, তিনটে ওটি, পুরোনোটায় 3টে আর নতুনটায়? নতুনটাতেও তিনটে আছে। তো এটা কোন ইয়েতে? এটা পুরনো পুরনো বিল্ডিং। পুরোনো বিল্ডিংয়ে। এটা কি লেবার ওটি ছিল? না, এটা লেবার নেই, এটা এমনি এমনি ওটি হতো সব জেনারেল গন্ধ বেরোচ্ছে। জেনারেল ওটি হতো? এমনি সবাই সুস্থ আছে? হ্যাঁ, কিছুই হয়নি, মানে ওটি তো শুরুই হয়নি, কাজ কি হয় এই সময়। দমকলের মোট কত ইঞ্জিন এসেছিল? দমকলের তো একটা, এখন আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, ওনারা প্রথমেই নিয়ন্ত্রণ করেন। স্যার আপনার নামটা স্যার? আমার নাম সন্তু ঘোষ, আপনি কি হাসপাতালের সুপার? আমি আসলে নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। ফরেন স্টাইলের চোখ ধাঁধানো ফুললি কম্পিউটারাইজড এসি শোরুম আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্সের সুবিধা, 5 বছরের ওয়ারেন্টি, 5টি ফ্রি সার্ভিসিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফাইন্যান্স ফেসিলিটি, স্পট ফাইন্যান্স ও কুইক ডেলিভারি। ফুললি অটোমেটেড ওয়ার্কশপে সার্ভিসের সুবিধা, সঙ্গে হিরো কোম্পানির নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কারিগর, যা আপনার বাইকের জন্য বিশেষ প্রয়োজন। হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস ও বাইক অ্যাক্সেসরিজ। হিরো গুড লাইফের পক্ষ থেকে পাচ্ছেন আকর্ষণীয় গিফট ও 1 লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভারেজ 3 বছরের জন্য। এছাড়াও ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সুবিধা, হোন্ডা কোম্পানির পাম্প সেট, আলু খোলার মেশিন ও জেনারেটরের এক্সেলেন্ট স্টকের সঙ্গে সরকারি ভর্তুকির সুবিধা প্রাপ্ত কৃষি যন্ত্রপাতি। তাই আজই চলে আসুন একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি।